সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। যেদিকেই যাবেন আপনি সফল হবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। যোগ্যতা অনুযায়ী আপনি সর্বোচ্চ ভালো চাকরি পাবেন ইনশাআল্লাহ। অনেকে বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই আমলটি করুন। আল্লাহ তাআলা অল্প টাকার ভিতরেই আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে বেকার বসে আছেন, কাজ খুঁজছেন কিন্তু কাজের ব্যবস্থা হচ্ছে না। এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে ভালো ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন এবং রোগ থাকলে আল্লাহ তাআলা সাথে সাথে তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশনের মধ্যে আছেন। মানুষ কথা শোনায়, স্বামী কথা শোনায়, শ্বশুর শাশুড়ি কথা শোনায়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্নত তরিকায় এবং এই 2টি বিশেষ সূরা দিয়ে পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও বেশি উত্তম, বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি ফজরের সুন্নত নামাজ পড়ল সে যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বস্তুটি অর্জন করে ফেলল। সম্মানিত দিনী ভাই বোন, এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ ইবাদত ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বিশেষ 2টি সূরা দিয়ে পড়বেন। তা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাতু আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করিবেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা এই সূরাটি পাঠ করিবেন। এই 2টি বিশেষ সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন ইনশাআল্লাহ।
ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সে স্থানে বসে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই যে মধ্যবর্তী সময়টুকু আছে এই সময়ের ভিতরেই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন, তার সকল সংকট দূর করে দেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে তাকে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাও যদি না পারেন এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করি আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ইস্তেগফার পাঠ করেন, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফার পাঠ করার সময় অবশ্যই আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন, এটা মনে মনে ধারণা করবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি একটু কষ্ট করে নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দিবেন। ওই ব্যক্তি গুপ্তধন পেয়ে রাতারাতি ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দুরূদটি আপনাদেরকে বলে দিব, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আপনি যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন। শুধু তাই নয়, একবার দুরূদ পাঠ করার কারণে মহান আল্লাহ তাআলা আপনার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে থাকেন এবং আপনাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি 3 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন। এই তাসবিহটা যদি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু কষ্ট করে হলেও আমলের সময় 100 বার এই তাসবিহটা পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক ব্যক্তি হত দরিদ্র ঋণগ্রস্ত অসহায়, ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে গেলেন, গিয়ে কিছু
সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন ওই ব্যক্তিটা হতদরিদ্র, অসহায়, ঋণগ্রস্ত, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটি পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি এখন বলে দিব। যারা খুব বেশি ঋণগ্রস্ত আছেন, একেবারে বেশি অভাবের মধ্যে আছেন, উঠতে বসতে চলতে ফিরতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে বা তাসবিহ দিয়ে গুনে গুনে কমপক্ষে 7 বার করে পাঠ করিবেন। না পারলে কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন এবং আমলের সময়ও আপনি কমপক্ষে 3 বার অবশ্যই এই দোয়াটি এইভাবে পাঠ করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। দোয়াটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া 40 বার পাঠ করিবেন। এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে কি উপকার পাবেন শুনলে অবাক হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মারা যায়, তাহলে মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ মর্যাদা এবং সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে নিরাপদে হেফাজত করেছিলেন। সাহাবীরা এই ঘটনাটি শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দামি মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি কি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই দোয়া যারাই পাঠ করবে আল্লাহ তাআলা তাদের উপরেই সাহায্য নাজিল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন, কঠিন মুসিবত ও বিপদের মধ্যে আছেন, তারা এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করবেন। বিশেষ করে যারা অসুস্থতার মধ্যে আছেন, কোনোভাবেই এই দোয়াটি ছাড়বেন না, দোয়াটি 40 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা সকল দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা অতি দ্রুত শিফায়ে আজিলা কামিলা তথা পরিপূর্ণ সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি 40 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি ঘরের মধ্য থেকে একটি আওয়াজ আসলো যে বিশেষ একটি দোয়ার মাধ্যমে বা আল্লাহ তাআলার এমন এমন কিছু গুণবাচক নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হচ্ছে, যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা কখনোই তাকে ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, চুপ থাকলেন এবং মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে আল্লাহ তাআলার এমন এমন মহান নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছে, যেই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। যেই নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দোয়াটি কিন্তু খুবই পরীক্ষিত, প্রসিদ্ধ, পাওয়ারফুল, শক্তিশালী একটি দোয়া। এই দোয়া পাঠ করে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। পাঠ করার পরে সেই বিশেষ দুরূদটি যদি পারেন তাহলে কমপক্ষে 3 বার পাঠ করিবেন, না পারলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করিবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনার সেই দোয়াই কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনি যতই কঠিন কিছু চান না কেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মোনাজাত শেষ করে অবশ্যই একবার নবীজির উপরে দুরূদ পাঠ করতে ভুলবেন না। যেমন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।